আজকে আমরা কি দেখেছি? সাদেক হোসেন খোকা আজকে দেশের মাটিতে মরতে পারে নাই, অথচ সাদেক হোসেন খোকা সে একজন মুক্তিযোদ্ধা, সে একজন মুক্তিযোদ্ধা। আমি সরকারকে বলতে চাই, সাদেক হোসেন খোকা যে দলেরই থাকুক না কেন, সে তো মুক্তিযোদ্ধা। এই দেশের মাটিতে তার মরার অধিকার ছিল, কিন্তু কেন মরতে পারে নাই? কারণটা কোথায়? এর জবাব সরকারকে দিতে হবে, সরকারকে দিতে হবে। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার বাংলাদেশের সরকার নয়, এই সরকার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সরকার নয়। এই সরকার ভিন্ন এক দলের, ভিন্ন এক দেশের ইশারায় তাদের সরকার পরিচালনা করে। যদি মুক্তিযোদ্ধার সরকারই হয়ে থাকে, তাহলে সাদেক হোসেন খোকা সে তো একজন মুক্তিযোদ্ধা, স্বীকৃত মুক্তিযোদ্ধা, সে তার দেশের মাটিতে মরতে পারবে না কেন? কারণটা কোথায়? এই জবাব সরকার কি দিতে হবে, এই জবাব সরকার কি দিতে হবে। আজকে দেন, কালকে দেন, এর জবাব বাংলাদেশের জনগণ নিবেই নিবে, কোনো সন্দেহ নেই। আমি আওয়ামী সরকারকে বলবো, রাজশাহী ইউনিভার্সিটিতে পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে আজকে ওস্তাদদেরকে যেইভাবে অপমান করা হয়েছে, লাঞ্ছনা করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, অথচ নারায়ণগঞ্জে মিনাল কান্তিকে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করার কারণে গোটা বাংলাদেশের সুশীল সমাজ ফুঁসে উঠেছিল, সবাই কান ধরে উঠেছে বসেছে। কিন্তু আমি বলবো, সেই ওস্তাদরা কোথায়? সেই শিক্ষকরা কোথায়? আজকে একজন ওস্তাদকে সবাই ধরে পানির মধ্যে নিক্ষেপ করেছে, 15 ফিট পানির মধ্যে নিক্ষেপ করেছে। আজকে আন্দোলন হচ্ছে না কেন জানেন? কেন? ওই ওস্তাদের মুখে দাড়ি, ওই ওস্তাদের মাথায় টুপি, উনি একজন মুসলমান। এই কারণে কেউ আন্দোলন করবে না, কেউ সংগ্রাম করবে না। আজকে উনি যদি মুসলমান না হতো, তাহলে দেখতেন বাংলাদেশ গরম হয়ে যেত, সবাই আন্দোলন ঝাঁপিয়ে পড়তো। মুসলমান, তোমাদেরকে মনে রাখতে হবে, আজকে ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, আজকে ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে, আজকে ষড়যন্ত্র আল্লাহর বিরুদ্ধে, আজকে ষড়যন্ত্র কোরআনের বিরুদ্ধে, আজকে ষড়যন্ত্র রসুলের বিরুদ্ধে। কাজে রসুল প্রেমিকদের সবাইকে আর একবার হুঙ্কার মারতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। তুমি কি জানো দেশ কোথায় যাচ্ছে? তোমার খবর আছে দেশ কোথায় যাচ্ছে? ইসকন তো ধর্মীয়ভাবে পেঁয়াজ খেতে নিষেধ করে, কোন হিন্দুরা সাধারণত পেঁয়াজ খেতে চায় না। যারা গোড়াপন্থী হিন্দু তারাও পেঁয়াজ, কথা বলেন না কেন? তারাও কেউ পেঁয়াজ খায় না, পেঁয়াজ খেতে নিষেধ করে। হিন্দুরা পেঁয়াজ খেতে নিষেধ করে ধর্মীয় হিসাবে, আর আমাদের দেশের কেউ পেঁয়াজ খেতে নিষেধ করে তাদের অনুকরণ হিসাবে। বুঝেন না? বুঝবেন কেমনে? সচেতন তো না, সচেতন থাকলে তো বুঝতেন। প্রিয় ভাইয়ারা আমার, আজকে দেশের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে, দেশের ভূখণ্ড নিয়েও ষড়যন্ত্র চলতেছে। মুসলমানদের বিপদ, যে কোনো মূল্যে মুসলমান ধ্বংস করো, মুসলমান শেষ করো, চাই সেটা মৌলবাদীর নামে হোক, সাম্প্রদায়িকের নামে হোক, আইএসের নামে হোক, জিএমপির নামে হোক, মুসলমান জবাই করো, মুসলমানকে জেলে ঢুকায় দাও। মুসলমান সচেতন হয়েছে, আর ওই সমস্ত বিলাইয়ের কাছে মুরগি বর্গা চলবে না, ভামের কাছে, খাটাসের কাছে মুরগি বর্গা দিলে চলবে না। ইসলামের দুশ্মনদের কাছে দেশ দিয়ে দিলে ইসলামও থাকবে না, দেশও থাকবে না। কাজে আসেন আমরা সবাই সম্মিলিতভাবে এই দেশ রক্ষা করার জন্য, ইসলাম মুসলমান রক্ষা করার জন্য, এই দেশের জাতিকে রক্ষা করার জন্য, এই দেশের ভূখণ্ডে যারাই বসবাস করবে, যেই ধর্মেরই হোক না কেন, তারা এই দেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। চাই সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যে দেশের নাগরিক, চাই আওয়ামী লীগ হোক,
বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক না কেন, যেই দলের, যেই মতের, যেই পথের, যে আদর্শের হোক না কেন, এদেশের নাগরিক হিসাবে প্রত্যেকের অধিকার সমান থাকবে, সম অধিকার ভোগ করবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা নাগরিকের সম অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো বিকল্প শক্তি নেই।